রাসূল বলে নাই তোমরা চাকরি করতে পারবে না, রাসূল বলে নাই তোমরা শিক্ষকতা করতে পারবে না, রাসূল বলে নাই তোমরা প্রয়োজনে বাইরে যাইতে পারবে না। অবশ্যই যাইতে পারবা, কিন্তু শরীয়তের ফরদার বিধান মেনে, ঠিক না? আমাদের কথা আমরা চাই, আমরা বলি না যে আমরা নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবো, আমরা এই ওয়াজ করি না। আমাদের ওয়াজ হচ্ছে নারীরা সংশোধন হয়ে যাইত, ইসলামী ঘরের মুসলমান ঘরের মেয়েরা, মুসলমান সন্তানেরা, মুসলমান বাবার কন্যারা, মুসলমান ভাইয়ের বোনেরা যেন পর্দার সহিত, মুসলমান স্বামীর স্ত্রী যেন পর্দার সহিত বাহিরে যাতায়াত করে। আমাদের দাবি, আমাদের কথা হচ্ছে এইটা, ঠিক না? আমরা বলি নাই যে আপনারা নারীদেরকে ব্যারাকের ভিতরে ফিরিয়ে নেন। একজন নারীর কাজ করার স্বাধীনতা আছে, একজন নারী চাকরি করার অধিকার আছে, কিন্তু শরীয়তের ফরদার ভিতরে থেকে করতে হবে, ঠিক না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী আম্মা জান হযরতুল খাদিজাতুল কুবরা ছিল আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য মহিলা, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল। উনি ব্যবসা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেয় নাই, নবুয়ত পাওয়ার পরও বাধা দেয় নাই। বুঝা গেল যে নারীরা ব্যবসা করতে পারবে, নারীরা বাণিজ্য করতে পারবে, নারীরা চাকরি করতে পারবে, কিন্তু পর্দার সহিত ইসলামী বিধান মেনে পড়তে হবে। আরে আমরা পশ্চিমা সংস্কৃতি কিছু সময়ের জন্য আনন্দ দেয়, কিন্তু আখিরাতে কবরের ঘরের মধ্যে যখন যাবে, একটা নারী বেপরদা হয়ে যখন কবরের মধ্যে যাবে, তার জীবনের রেকর্ডটা যখন, এই দুনিয়ার রেকর্ডটা যখন আল্লাহর কাছে খারাপ রেকর্ড হিসাবে আল্লাহর কাছে লিখিত হয়ে যাবে, আল্লাহর দফতরে লিখিত হয়ে যাবে, তখন কবরের মধ্যে তার শাস্তি শুরু হয়ে যাবে।